মানুষ হয়ে ওঠার সবকিছু শেখানো যায় না, অনেক কিছু উত্তরাধিকার থেকে আসে। গোলাম মোহাম্মদ সিরাজের জীবনের প্রথম শিক্ষক ছিলেন তার পিতা শহীদ গোলাম রাব্বানী, একজন এলেমে, যিনি মানুষের ব্যথা বুঝতেন হৃদয় দিয়ে। পারিবারিক ঐতিহ্য থেকে আমার রাজনীতিতে আসা। আমাদের পরিবারের প্রায় 150 বছর আগে আমার দাদা, তার বাবা এবং এই যে 3টা জেনারেশন বা 4টে জেনারেশন আমাকে দিয়ে প্রায় 150 বছরের ইতিহাস। এখানে জনসভা থেকে কিন্তু এসছে রাজনীতি। রাজনীতি কিন্তু আলাদা কিছু নয় আমার পরিবারের জন্য। রব্বানী সাহেব বলতেন, মানুষের পাশে না থাকলে শিক্ষা কোনো কাজে আসে না। এই শিক্ষা নিয়েই একটি গ্রামের ছেলে বড় হতে থাকে, মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে। শিক্ষা তাকে শহরে নিয়ে যায়, কিন্তু শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি কখনো। বগুড়া জেলা স্কুল, ঢাকা কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পথ চলায় তিনি শুধু ডিগ্রি অর্জন করেননি, তিনি শিখেছেন চিন্তা করতে, প্রশ্ন করতে, দায়িত্ব নিতে। সিরাজ সাহেব আসলে মানুষ হিসাবে অতি সুন্দর, অতি চমৎকার, এবং উনি জনদরদী এবং উনি গরিবের পাশে সবসময় থাকে। রাজনীতিতে সবাই নিজে আসে না, কিছু মানুষকে রাজনীতি নিজেই ডেকে নেয়। 91 যখন নির্বাচন এলো, সেই সময় ম্যাডামের কাছে আমার শেরপুর ভোটের নেতারা নিয়ে গেল এটা সার্ভের ভিত্তিতে। ম্যাডাম আমাকে খালি জিজ্ঞেস করলো যে তুমি রাজনীতি করতে চাও না কেন, নির্বাচন করবো না কেন? আমি বললাম যে ম্যাডাম, আমার বাবা অন্যায়ভাবে শহীদ হয়েছেন, আমার মার প্রতিশ্রুতি আমি যেন রাজনীতি না করি, না আসি। তিনি বলল যে তোর মাকে বুঝিয়ে বলো যে তুমি কি বাবার প্রতিশোধ নিতে চাও? না। ম্যাডাম তখন বলল যে হ্যাঁ, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, তুমি রাজনীতিতে আসো এবং যে প্রতিপক্ষ তৎকালীন আওয়ামী নেতারা, তারা তোমার প্রতিপক্ষ ছিল, তুমি তাদের রাজনীতির মাধ্যমে তুমি তাদের চলে থাকতে পারো, তোমার ইচ্ছা, তোমার মায়ের ইচ্ছা। তো সত্যিকার অর্থে আমি সো কনভিন্সড যে ম্যাডামের কথায়, এক কথায় আমি রাজি হয়ে গেলাম। এই বিশ্বাসের পথ ধরেই তিনি 5 বার নির্বাচিত হন, বগুড়া 5 ও বগুড়া 6 আসনের সংসদ সদস্য হিসেবে। 5 বার এমপি হওয়া মানুষটা বদলে যেতে পারতেন, কিন্তু তিনি বদলাননি, কারণ রাজনীতি তার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, মানুষের কষ্ট বোঝার দায়িত্ব। সতেরো বছরের স্বৈর শাসন, এই সময়টা শুধু রাজনীতির নয়, এটা ছিল দেশ ও মানুষের জন্য অস্তিত্বের লড়াই। অসংখ্য নেতাকর্মীর জেল, জুলুম, অত্যাচার, এমনকি তাকেও প্রকাশ্যে প্রাণনাশের চেষ্টা চলে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলা আমার নামে দেয় এবং আমাদের গ্রামের আরো 10 জনের নামে দেয়। 14 বছর বাড়িতে থাকতে পারি নাই, জেল খাটছি, বাইরে বাইরে পালায়া থাকা লাগছে। আমাকে বিনা অপরাধে বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং আমাকে জেলে দেয়। এই সময় গোলাম মোহাম্মদ সিরাজের নির্ভরতার হাত ছিল অত্যাচারিত, দিশেহারা নেতাকর্মীদের মাথার উপর। শত শত নেতাকর্মীর মামলার আইনি সহায়তা ও তাদের পরিবারের পাশে থেকেছেন তিনি। আমাদের এই মামলার সমস্ত দায় দায়িত্ব এবং জামিন সবকিছু গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব বহন করে। ওনার সহযোগিতায় আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসে আর কি। উনি আমার পরিবারের খোঁজ খবর রাখেন এবং আমি জেলে যাওয়ার পর জামিন করা পর্যন্ত সার্বিক সহযোগিতা করেন। শুধু আমাকেই নয়, আমার গ্রামের ওই সমস্ত আসামি এবং আমাদের আর্থিকভাবে সিরাজ সাহেব আমাদের সংসারের পাশে এসে দাঁড়ায়। যত লোক আছে তারা যে কোনো সমস্যা আসলে সে সমাধান করার চেষ্টা করে। প্রতি বছর, প্রতিনিয়ত, প্রতিদিন অর্থনৈতিক সমস্যা, যারা রুগী টুগী আসে অনেক অসুস্থ, তাদেরকে উনি সহায়তা করে আর কি। 5 মাস বাচ্চা পেটে, তারপরে আমার স্বামী থেকে চলে যায়। আমি বা নানা নানির উপর পড়ি, নানা নানি চিন্তাত পড়ে যায়। পরে সিরাজ সাহেবের ছেলে টাকা দিয়ে পরে আমার চিকিৎসা করায়। বাবা না থাকার কারণে আমার ফ্যামিলিতে এমন একটা কন্ডিশন যে আমাকে শহরের একটা কলেজে ভর্তি করে মানে আমাকে পড়াশোনা করাবে। তখন শহীদ গোলাম রাব্বানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ সিরাজ স্যার, উনি হচ্ছে বিষয়টা জানতে পেরে ওনার এই ফাউন্ডেশন থেকে আমাকে বৃত্তির ব্যবস্থাটা করে দিয়েছেন। উন্নয়ন মানে
কিছু রাস্তাঘাট শুধু নয়, উন্নয়ন মানে সেই প্রচেষ্টা যা মানুষের জীবনকে সহজ করে। তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে আজ কাজ করছে হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই শেরপুর ধুনটের। এটা দান নয়, দায়িত্ব। নিজের এলাকার মানুষদের আর্থিকভাবে সচ্ছল করে তোলার চেষ্টা। এখানে কাজ করে আমার সংসারের ছেলে মেয়েকে নিয়ে, বাবা মা এবং আমার পরিবারকে নিয়ে আমি সচ্ছলভাবে চলতে পারতেছি। এখানে কাজ করে আমার সংসারটা বেঁচেছে, আমি খুব ভালো আছি। একজন নেতার সফলতার পেছনে থাকে একটি পরিবারের নীরব আত্মত্যাগের গল্প, যাদের কোনো অভিযোগ থাকে না। শৈশবকাল থেকেই আমার বাবা আমার আদর্শ। উনি যখন প্রথম 91 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় এই শেরপুর ধুনট আসনে, তখন ওনার বয়স আসলে আমার থেকে অনেক কম ছিল। তখন আমি স্কুলে পড়ি, আমার বয়স তখন মনে হয় 11। তখন থেকে আমি দেখেছি যে উনি সবসময় জনগণের মাঝে থাকতেন। ওনার আদর্শ, আমি মনে করি উনি বিশ্বাস করেন যে একজন নেতা জনগণের উপরে নন, জনগণের মাঝে থাকতে হয়। সেই আদর্শই আমি দেখে বড় হয়েছি। এমনকি আমার মনে পড়ে এতটাই উনি মানুষের মধ্যে ছিলেন, যখন আমি বড় হই তখন উনি কোন ক্লাসে প্রমোটেড হলাম বা এখন কোন ক্লাসে আছি এটা ঠিকভাবে বলতে পারতেন না, আসলে ভুলে যেতেন, কারণ এতটাই উনি মানুষেরকে নিয়ে উনি ব্যস্ত থাকতেন। 1991 থেকে 2026, দীর্ঘ 35 বছর। এটা নিছক কোনো সংখ্যা নয়, শেরপুর ধুনটের মাটি ও মানুষের সাথে অবিচ্ছেদ্য এক মায়ার সম্পর্কে জড়িয়ে থাকার গল্প তার। আমি কৃষকদের হাসি দেখতে চাই, সুখ দেখতে চাই, গ্রামীণ জনপদের মানুষের সুখ দেখতে চাই, দুঃখ চাইলে দেখতে। আমি আমার জীবনের শেষ নির্বাচনে মানুষের জন্য করতে চাই। নেতা সেই নেতা যায়, কিন্তু মানুষের হৃদয়ে বাঁচে কতজন? যারা মানুষের জন্য বাঁচে তারা রয়ে যায় মানুষের হৃদয়ে অনন্তকাল। গোলাম মোহাম্মদ সিরাজ, শেরপুর ধুনটের গণমানুষের আপনজন।